জহুরুল ইসলাম কিছুক্ষণ চুপ করে থাকে। আপনি বলছেন? ঠিক আছে, তাহলে পরিকল্পনা কি আপনাদের? প্লিজ একটু বলবেন আমাকে। মিস ইউনি আপনি বলবেন প্ল্যানটা কি? নো, আপনিই বলুন। নো, আপনিই বলুন। জি, কিছু মনে না করলে আমি ওনার সেক্রেটারি হিসেবে সবটা উপস্থাপন করতে চাই। আরহাম উঠে দাঁড়ায় এবং প্রজেক্টরে ওদের প্ল্যান সবটা বুঝিয়ে গুছিয়ে বর্ণনা করে। আসলে জংশুকের সন্দেহ হচ্ছিল হৃদিকে দেখে, তাই সে হৃদিকে ফোর্স করছিল, কিন্তু আরহামের বর্ণনা দেখে তিনি আর কিছু বলেন না। ডিল করে তারা সেখান থেকে চলে যায়। হৃদি চেয়ারে বসে পড়ে। জংশুং, এই জংশুং এসবের পেছনে আমি ভাবতে পারছি না। আরহাম চোখের চশমা খুলে ফেলে। আমিও বুঝতে পারছিলাম কিছু তো গন্ডগোল আছে। তাহলে নেক্সট কি করবেন? প্ল্যান তো সাজানোই আছে, শুধু আমল করার পালা। বেস্ট অফ লাক আরহাম খান, মিসেস হৃদি খান। আপনাকেও, আপনি সত্যি একজন ভালো মানুষ। মাই প্লেজার। আরহাম হৃদি বাড়িতে চলে আসে। সিরিয়াসলি আরহাম, আপনি কল্পনা করতে পারছেন না কত বড় খেলোয়াড় এরা। কল্পনা করতে পারলে ওরা আস্ত থাকতো না। আমার তো রাগ হচ্ছে, কিরকম বেহায়া হলে মানুষ এরকম একটা জঘন্য কাজের অফার এত সুন্দরভাবে দিতে পারে। আজকেই জংসুক অ্যারেস্ট হবে। সত্যি? হ্যাঁ সত্যি। আপনি আমার মহারাজ। আরহাম মৃদু হেসে হৃদিকে নিজের কাছে নিয়ে আসে। হৃদির কানে ঠোঁট ছুঁয়ে দেয়। হৃদি কেঁপে ওঠে। আরহাম হৃদিকে শক্ত করে জড়িয়ে ধরে। এত ভালোবাসি। সত্যি না? হুম। হৃদি আরহামের পিঠে হাত নেওয়া বিদ্যমান এমন সময় গুলির শব্দ। হৃদি থমকে যায়। হাত দেয় আরহামের পিঠে। রক্তে ভরে গেছে আরহামের পিঠ। হৃদি আরহামকে সামলাতে পারে না, মাটিতে পড়ে যায়। হৃদির সামনে দেখে অনেক বড় একটা গ্যাং, যারা সব কালো পোশাক পরে রেখেছে। আরহাম হৃদির দিকে তাকিয়ে বলে, পালাও। না, কোথাও যাব না আপনাকে রেখে। কালো গার্ডদের মাঝে একজন এগিয়ে আসতে গেলে হৃদি আরহামকে জড়িয়ে ধরে। গুলি মেরো না প্লিজ, প্লিজ গুলি মেরো না, প্লিজ প্লিজ গুলি মেরো না। হৃদি চিৎকার করছে, কিন্তু ওদের ভেতর একজন এগিয়ে এসে হৃদিকে জোর করে আরহামের থেকে ছাড়িয়ে নেয়। ছাড়ুন আমাকে, ছাড়ুন আরহাম। লোকগুলোর পেছন থেকে জংশুক বেরিয়ে আসে। হাতে তার শুটার গান, সাইলেন্সার দেওয়া। হৃদির সামনে এসে আরহামের বুকে পা রাখে। আরহামের মুখ দিয়ে রক্ত বের হয়ে যায়। আরহাম, ওনাকে ছেড়ে দিন প্লিজ। হৃদির চিৎকার শুনে জংশুক সাইকোদের মতো হাসছে। মিস জিনিয়ন উইনি, গেম ভালোই খেলেছেন, তবে আমার সামনে টিকা কঠিন। হেদি নিজেকে ছাড়তে চেয়েও কোনো কাজ হচ্ছে না। এদিকে আরহাম মাটিতে নুয়ে পড়েছে। ওর চোখগুলো বন্ধ হয়ে আসছে। চোখের সামনে আরহামের এমন অবস্থা দেখে হৃদি সহ্য হচ্ছে না। গার্ডগুলো আরহামকে সেখানে ফেলেই হৃদিকে নিয়ে বেরিয়ে আসে। হৃদি দেখতে পায় তাদের সব গার্ড, যারা সিভিল ড্রেসে বাড়িটা ঘিরে রেখেছিল, সবাই মারা গেছে। ছাড়ুন আরহাম। আরহাম সব শুনছে, কিন্তু বলিষ্ঠ ওই মানুষটার শক্তিটুকু এই মুহূর্তে সব শেষ। জংশুক হৃদিকে সেন্সলেস করে নিয়ে যায়। গাড়িতে উঠে জংশুক হাসে। আরাম খান, প্ল্যান ভালোই ছিল, কিন্তু তবুও জানো না, আমি তখনই বুঝে গিয়েছিলাম এটা জেনুইনের নয়। তখন উনি আর সব কথা তুই বলেছিলি। আরাম, তোকে মারার কোনো প্ল্যান আমার ছিল না, কিন্তু তোর বউকে দেখে বুঝলাম ইরফান কেন সব সময় এই মেয়ের জন্য হাঁসফাঁস করতো। সমস্যা নেই, এখানে তুই মর আর ওখানে ইয়ংশু হবে আমার। বড়ি মেয়েটাকে ইরফানকে দিয়ে দিব। বেচারা আমার ভালো পেয়াদা, এতটুকু উপহার তাকে আমি দিতেই পারি, তাই না? জুংসুং গাড়ি চালাতে বলে। আসলে ইউনিয়ন অফিসারই জুংসুং সব বুঝতে পারছিল। জুংসুং হেদি আর আরহাম চলে আসার পর জহিরুল ইসলামকেও কিডন্যাপ করে নেয়। এরপর প্ল্যান করে হঠাৎ করেই হামলা করে, যাতে আরহাম কিছু বুঝতে না পারে। জংশুকে প্ল্যান মতোই সব কিছু হয়েছে। ঘুম থেকে উঠেই মিসেস উইনশু চোখ মুখের ঘাম ইয়া আল্লাহ, আমার সন্তানের জন্য এই কেমন স্বপ্ন দেখেছিলাম আমি। মিসেস ইউনশু খুবই বাজে স্বপ্ন দেখেছেন। তিনি দ্রুত ফোন দিয়ে আরহামকে কল করে। করিম ফোন বেজে চলেছে, আরহাম ফোন তুলছে না। রক্তের বন্যা বয়েছে ফ্লোরে। তিনি যদি জানতেন তার আদরের ছেলের এখন কি অবস্থা।
মিসেস ইউএন শু আরও চিন্তিত হয়ে পড়েন। আমার বাচ্চাদের কি হলো? হৃদিকে কল করে সেটাও ধরছে না। মিসেস খান দ্রুত আজিজ রহমানের রুমে চলে আসে। আজিজ রহমান জোহরের নামাজ আদায় করছিলেন। সালাম ফিরিয়ে দেখেন মিসেস ইউএন শু এসেছে। জায়নামাজ গুছিয়ে রেখে বলেন, কি হয়েছে? আজ জলদি চলে, আমার হৃদয় পুরো যায়। কেন, কি হয়েছে? তুমি প্রশ্ন করো না, আমার ভীষণ খারাপ লাগছে। আমার মনে হচ্ছে ওরা কোনো বিপদে আছে। তুমি শান্ত হও, ওদের ফোন করো। করেছি, ধরছে না। ঠিক আছে চলো, তার আগে আমি আনিসকে পাঠাই বাড়িতে। আনিস রহমান হৃদির চাচা। আজিজ রহমান দ্রুত আনিস রহমানকে কল করে তাদের বাড়িতে যেতে বলে এবং এদিকে নিজেরাও রওনা হয়। অন্ধকারে নিজেকে চেয়ারের সঙ্গে টাইট করে বাঁধা আবিষ্কার করে হৃদি। মাথাটা হালকা নাড়ায়। এতেই প্রচণ্ড যন্ত্রণা হয়ে ওঠে। কতক্ষণ ধরে বেহুশ ছিল সে, মাথায় আসছে না কিছু, তবে হাত পা বাঁধা, টাইট করে বাঁধা। ঘরে কারোর জুতার শব্দে ক্রমশ হৃদির দিকে এগিয়ে আসছে। একটু ভয় পেয়ে যায় হৃদি এবং ঘাবড়ে যায়। হৃদি চোখ খুলে সামনে তাকায়। ইরফান হাতে খাবার নিয়ে দাঁড়িয়ে আছে তার সামনে। ক্লান্ত হৃদি ধীরে ধীরে বলে, কি এগুলো? খাবার? গত 3 দিন জ্ঞান হারিয়েছিলে। কি জানি জংসুক আঙ্কেল তোমাকে কি ঔষধ দিয়েছিল। এখন দ্রুত খেয়ে নাও। তুমি সুস্থ হলে বিকালে আমরা বিয়ে করব। হৃদির প্রচণ্ড রাগ হচ্ছে, কিন্তু মাথা খাটিয়ে কাজ করতে হবে। আমার হাতটা খুলে দিন। ইরফান হৃদির হাত পায়ের বাঁধা অংশের দিকে তাকায়। কালো হয়ে গেছে হৃদি। সোজা হয়ে বসার ব্যর্থ চেষ্টা করে। ইরফান হৃদিকে সোজা করে বসায়। খাবার? খাবো না, এমন স্যাঁতস্যাঁতে পরিবেশে আমি খাবো না। হৃদির কথা বলতে ভীষণ কষ্ট হচ্ছে। ইরফান হৃদির সামনে বসে। চলো তাহলে তোমাকে রুমে নিয়ে যাই। ইরফান হাত বাড়ায়। না, ধরবে না। তাহলে যাবে কিভাবে? আমি যাব। হৃদি চেয়ারে ভর দিয়ে উঠে দাঁড়ায় আর সোজা হাঁটা ধরে। কতটা জেদি মেয়েটা। ইরফান হৃদির পেছন পেছন হাঁটছে। এত বেশি নিজেকে শক্তিশালী প্রমাণ করছো? এত বেশি নিজেকে শক্তিশালী প্রমাণ করছো জান? শেষমেশ আমার বুকেই ফিরতে হবে তো তোমাকে, তাই না? হৃদির প্রচণ্ড রাগ হচ্ছে, কিন্তু এই মুহূর্তে কোনো কথা বলা যাবে না। হৃদি কিছু দূর গেলে পড়ে যেতে নেয়। এই সময় একজন এসে হৃদিকে ধরে বসে। মহিলাটা ইরফানের মা। কি রে, তুই ওকে নিয়ে কোথায় যাচ্ছিস? ওকে খাবার দেব না, তাহলে মরে যাবে। তুই যা, আমি দেখছি। আমি যাব না। না, আমি যাচ্ছি। ইরফানের মা হৃদিকে নিয়ে তার রুমে চলে আসে। তুমি গোসল করবে? আন্টি, হৃদির চোখ বন্ধ হয়ে আসে। ইরফানের মা হৃদিকে নিয়ে ওয়াশরুমে আসে। নিজের হাতে হৃদিকে পরিষ্কার করিয়ে নিজের একটা জামা পরিয়ে দেয়। হৃদি একটু অবাক হচ্ছে। গোসল করে তার একটু ভালো লাগছে। কামিনী বেগম হৃদিকে বিছানায় শুয়ে খাবার খাইয়ে দেয়। এরপর ওষুধ খাইয়ে হাতে পায়ের ক্ষত স্থানে মলম লাগিয়ে দেয়। হৃদি কামিনী বেগমের দিকে তাকায়। কে আপনি আন্টি? আমি ইরফানের মা, তোমার বরের সৎ মা। হৃদি অবাক হয়, এটা কামিনী বেগম বুঝতে পারেন। মারে, তোকে দেখে আজ আমার প্রথম দিনের কথা মনে পড়ছে। জানিস বাবা, লিজং যুগ যেদিন আমাকে আসিফ খানের সামনে উপস্থাপন করেছিল, সেই দিন নিজের উপর প্রচণ্ড রাগ হচ্ছিল। একটা মেয়ে আমি অন্য একটা মেয়ের ঘর ভাঙতে যাচ্ছি। আসিফ খানকে দেখে তখন আমার ধীরে ধীরে ভালো লাগা কাজ করতে লাগলো। বাবারে, আমি বারে কাজ করতাম, ড্রিঙ্ক সার্ভ করতাম মানুষকে। আমার কোনো মূল্য ছিল না। 2-3 বারে রে হয়েছি। এরপর আসিফ খানকে ভালোবেসে ফেলেছিলাম, কিন্তু সময়ের সঙ্গে বুঝেছি লোকটা জঘন্য মানুষ। সে তার এত সুন্দরী স্ত্রীকে ধোঁকা দিতে পারে, সে আর কি করতে পারে। জং সুকের প্ল্যান অনুযায়ী ইরফান পৃথিবীতে আসার পর থেকেই ইরফান জং সুংয়ের কথা মতোই কাজ করে। আমিও চাইতাম আরহামকে ধ্বংস করে দিতে, কিন্তু এখন বুঝি আসিফ খান বর জং সুকের মতো জঘন্য মানুষকে শেষ করা উচিত। না, আমি ভুল করেছি। তাকে দেখে বড্ড মায়া লাগছে। তুই কারোর স্ত্রী, তোর স্বামী আছে, তোকে কি করে তোর স্বামীর থেকে আলাদা করতে পারি?
রিদি কামিনী বেগমের হাতের উপর হাত রাখে। সাহায্য করবেন আমাকে? করব, সেই জন্যই নিয়ে এসেছি। আমার ছেলের উপর আমার বিশ্বাস নেই। তোর সঙ্গে খারাপ কিছু করলে কি হতো বল? আমার আরাম কেমন আছে কে জানি, ও ওনাকে গুলি করেছিল। ভরসা রাখ। হ্যাঁ, ওনার কিছু হবে না, আমি জানি। আমার আরহামের কিছু হতে পারে না। কামিনী বেগম হৃদির গাড়ে হাত রাখে। এখন একটু রেস্ট কর, বিকালে ওরা তোর বিয়ের আয়োজন করবে। আমি বিকালের আগেই তোকে বের করে দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ আন্টি। হ্যাঁ। হসপিটালের করিডোর দিয়ে পায়চারি করছে মিসেস ইউএনশু। আজিজ রহমানের মাথা কাজ করা বন্ধ করে দিয়েছে। গত 3 দিন যাবৎ আরহাম জ্ঞানহারা। সার্জারি করার পরেও সে সুস্থ নয়। ডক্টররা নিজেরাও কিছু বলতে পারছে না। আসিফ খান দেশে ফিরেছে, তবে মিসেস ইউএনশু ছেলেকে দেখতে দেয়নি। আজিজ রহমান নিজের সবটুকু দিয়ে রিদিকে খোঁজার প্রচেষ্টা চালাচ্ছে। মিসেস ইউএনশু 2টো কফি নিয়ে আসে। আজিজ, গত 3 দিন কিছু খাচ্ছ না, তার উপর এই হসপিটালে আছো, একটু খেয়ে নাও। আমার মেয়েটার সঙ্গে ওরা কি করেছে ইউনুস? কিছু করছে না, প্লিজ চিন্তা করো না। তুমি জানো আমার মেয়েটা বড্ড জেদি। ইরফান যদি ওর শরীরে টাচ করে তাহলে সে নিজেকে শেষ করে দেবে। আমি আর আমার মেয়েকে দেখতে পারবো না। তুমি প্লিজ চিন্তা করো না। এমন সময় পেছন থেকে দৌড়ে আসে একটা মেয়ে। আন্টি, আন্টি, কোথায় আরহাম, কোথায়? রুচি, তুমি এখানে কি করছো? আন্টি প্লিজ আরহামকে একটু দেখতে দিন। বেয়াদব নিয়ে বের হও এখান থেকে, তোমার মুখ দেখতে চাই না। আন্টি প্লিজ। মিসেস খানের মাথায় হঠাৎ করে একটা বুদ্ধি আসে। তুমি চাও আরহামকে দেখতে? হ্যাঁ। আজিজ রহমান অবাক হয়ে যায়। মিসেস ইউএনশু ইশারা করে আজিজ রহমানকে চুপ থাকতে বলে। দেখতে পাবে তার আগে বলো ইরফান এই মুহূর্তে কোথায় আছে? আমি জানি না। বেরিয়ে যাও। দেখুন, আমি জানি না, তবে জানার চেষ্টা করতে পারি। ওকে, করো। রোজি ফোন বের করে ব্যাগ থেকে ইরফানের নাম্বারে কল করে। হ্যালো। ইরফান? হ্যাঁ। রোজি বলছিলাম, এত দ্রুত ভুলে গেলেন? না, ভুলিনি, বলুন। কোথায় আছেন? বাড়িতে। আপনার বাড়িতে? হ্যাঁ। একটু দেখা করা যাবে কি? ঢাকার বাড়িতে নেই আমি, আমার অন্য একটা বাড়িতে আছি, দেখা করা যাবে না। হ্যাঁ। আমার একটু দরকার, আপনি বলুন কোথায় বাড়ি? ও, আপনি আসুন, বিকেলে আমার আর হৃদির বিয়ে। ওয়াও, কনগ্রাচুলেশনস। কোথায় বিয়ে? এই XYZ এলাকায়, ঠিকানায়। বাহ, তাহলে আমিও নিমন্ত্রণ, তাই তো? হ্যাঁ হ্যাঁ, আপনি প্রথম প্রথম যে সাহায্য করেছিলেন। রোজির মুখ চুপসে যায়। মিসেস ইউএনশু ইশারা করে রোজিকে চালিয়ে যেতে। ঠিক আছে, তাহলে আমি আসছি। আরহাম বাবা, তুই? আমার গাড়ির চাবি কোথায়? বাবা, তুই এখনো সুস্থ হসনি? তোর তো হুঁশও ছিল না। মা, আমার চাবি কোথায়? আরহামের শরীরে হসপিটালের কাপড় জড়ানো। নিঃশ্বাস থেমে থেমে আসছে তার। আরহামের হাতের স্যালাইন এবং সব মেশিনও খুলে ফেলেছে ছেলেটা। মিসেস ইউএনশু ছেলের এমন অবস্থা দেখে ভয় পেয়ে যায়। আরহাম, দয়া কর বাবা, দয়া কর, তুই রুমে যা। আরহাম কারোর কথাই শোনে না। সে চলে আসে সেখান থেকে। গাড়ির চাবিটাও নেয় না। আজিজ রহমান পেছন থেকে আরহামের হাত ধরে বসে। বাবা দাঁড়াও। ছাড়ুন আমাকে। ছাড়ছি, আমাকে তোমার সঙ্গে নিয়ে চলো। আমি গাড়ি চালাই, আমি করি কাজটা। মিসেস ইউএনশু দাঁড়িয়ে আছেন। তিনি কি বলবেন তার ছেলে শুনবে না, তিনি জানেন। রোজি দৌড়ে আসে। আমিও যাব, আমিও যেতে চাই। রুজি, আরহাম অসুস্থ, প্লিজ আর বাড়াবাড়ি করো না। আজিজ রহমান আরহামকে নিয়ে রওনা হয়। মাথার ভারী ভাবটা ক্রমশ বাড়ছে। হৃদির শরীর ভালো না। ঠিক কী পরিমাণ মেডিসিন ব্যবহার করা হয়েছিল যে হৃদি পুরো 3 দিনের জন্য অজ্ঞান ছিল। এতে করে হৃদির শরীর কীরকম অদ্ভুত বদল এসেছে। তার মাথায় কেমন অসম্ভব যন্ত্রণা শুরু হয়। হৃদি উঠে দাঁড়ায় বাড়িটার গেটের পাশে একটা দেয়াল, যেটা মনে হচ্ছে ভেঙে ভেঙে যাচ্ছে। হৃদি নিজের রুম থেকে বের হয়। চারিদিকে সব পাহাড় দেয়।
তার উপরে কিছু গার্ড যাদের হাতে গান। হৃদি নিজের বুদ্ধি দিয়ে সেখান থেকে বের হতে সক্ষম হয়। ঘর থেকে গেটটা যত কাছে লাগছিল, বাইরে এসে ততটাই দূর মনে হচ্ছে। চারিদিকে জঙ্গল, আবার কেমন হ্যালুসিনেশনের মতন। হৃদির মাথাটা ঘোরাচ্ছে। হৃদি তারপরও নিজের শরীরের সমস্ত শক্তি দিয়ে দৌড় লাগায়, কিন্তু কিছু দূর যেতেই শক্ত বুকের সঙ্গে ধাক্কা খায় হৃদি। কিছু বুঝে ওঠার আগেই দুটো শক্ত হাত তাকে সেখান থেকে সরিয়ে নিয়ে আসে। চোখ ছোট ছোট করে সামনে তাকায় হৃদি। আধো আধো আরহামের চেহারাটা দেখা যাচ্ছে। হৃদি হাসে। আরহাম। আরহাম হৃদিকে জড়িয়ে নেয়। সেই পরিচিত ঘ্রাণ পেয়ে হৃদি বুঝতে পারে এটা তার স্বামী। হৃদি আরহামকে কাপা হাতে জড়িয়ে নিতে চায়, কিন্তু শরীর কেমন সায় দেয় না। আরহাম হৃদিকে নিজের বুক থেকে সরিয়ে সামনে নিয়ে আসে। জান ঠিক আছো? হৃদি আরহামের মুখ ধরে নিচে নামতে পারে। আরহাম নিজেকে নিচু করতে হৃদি আরহামের ঠোঁটে নিজের ঠোঁট রাখে। আরহামও হৃদিকে জড়িয়ে নেয়। আই মিস ইউ। জান সব ঠিক হয়ে যাবে, তোমায় নিয়ে যাব আমি। আপনি ঠিক আছেন, এতেই আমি ঠিক হয়ে গেছি। আরহাম বুঝতে পারে হৃদির ছোট্ট শরীরটা কাঁপছে। ওরা কি করেছে তোমার সঙ্গে? জানি না। কি ওষুধ দিয়েছিল? আমি 3 দিনের জন্য জ্ঞান হারিয়েছিলাম। আরহাম হৃদির হাতে দড়ির বাঁধা সেই দাগ দেখতে পায়। কি টাইট করে ওকে বেঁধেছিল, কি কষ্ট হয়েছে মেয়েটার। আরহামের মাথার রগ ফুলে যায় রাগে। আমাকে নিয়ে চলুন, আমি আপনার বুকে মাথা দিয়ে ঘুমাতে চাই। আরহাম হৃদির মাথাটা নিজের বুকের সঙ্গে জড়িয়ে রাখে। জীবনের প্রথম নিজেকে এত অসহায় লাগছে। সে থাকতে তার পদ্মকে কে আঘাত করেছে আরহাম মানতে পারছে না। বুকটা ফেটে যাচ্ছে তার। ভালোবাসার মানুষ কষ্টে থাকলে হয়তো এই রকমই কষ্ট লাগে। সব ঠিক হয়ে যাবে সব। আই লাভ ইউ। আই লাভ ইউ টু। আরহাম হৃদিকে বুকে জড়িয়েই সামনে থেকে। সব জায়গায় গার্ড। আরহামের ক্ষত এখনো তাজা, তার পক্ষে এত মানুষের সঙ্গে যুদ্ধ করা সম্ভব নয়। আরহাম প্ল্যান করে হৃদিকে নিয়ে এসে আস্তে বেরিয়ে যাবে যে পথ দিয়ে সে এসেছিল। আরহাম হৃদিকে নিয়ে সেই পথেই হাঁটা শুরু করে। এই বাড়ির আশেপাশে বেশ ঘন জঙ্গল, মানুষ হারিয়ে যেতেই পারে, তার উপর বন্য প্রাণীও আছে। আরহাম আজিজ রহমানকে রেখে এসেছে এক জায়গায়। আরহাম হৃদিকে নিয়ে সেই রাস্তার দিকে অগ্রসর হচ্ছে। আরহাম হৃদিকে ধরে সামনের দিকে এগোয়, কিন্তু ভাগ্যে বোধহয় তাদের সঙ্গে নেই। কিছু দূর যেতেই গার্ডরা টের পেয়ে যায়। আরহাম হৃদিকে নিয়ে একটা বড় গাছের পেছনে লুকিয়ে পড়ে। হৃদিও বাচ্চাদের মতো আরহামের বুকে লুকিয়ে থাকে। ইরফানের মা সামনের দিকে তাকিয়ে আছেন। হৃদির সঙ্গে আরহামকে দেখে তিনি সিদ্ধান্ত নিলেন হৃদির কাছে যাবে না। এমন সময় সেখানে ইরফান আসে। মা, হৃদি কোথায়? কামিনী বেগম একটু চমকে যায়, তবুও নিজেকে শক্ত করে বলে, ওয়াশরুমে আছে। কিন্তু দরজা তো খোলা। ও দরজা খোলা, খেয়াল করিনি। মিথ্যে বলছো মা? মিথ্যা বলছি না। ইরফান জানালার কাছে এগিয়ে আসে, ততক্ষণে আরহাম হৃদিকে নিয়ে অন্যদিকে চলে গেছে। মা, তুমি হৃদিকে সাহায্য করেছো। তুমি ভুলে যাচ্ছ হৃদি এখন জ্ঞানহারা অবস্থায় আছে। আরামেরও গুলি লেগেছে। আজ দুটোকেই মারবো। বাপের মতো বেয়াদব হয়েছিস। তুমি এই কথা বলতে পারলে? না, কথা বলার শোভা পাই আমার মুখে, তাই বললাম। কারোর স্ত্রীকে নিজের করে পাওয়ার আকাঙ্ক্ষা পুরুষ। মা, যা সত্যি তাই বললাম। মা ছেলের কথার মাঝেই কারোর হাতে তালির শব্দ। দুজনেই পিছে তাকায়। জংশুক দাঁড়িয়ে। বাড়ি থেকে তুলে নিয়েছিলাম একে বেঁকে, আজ দেখো না সেই বের কত পাখা হয়ে গেছে। নিজের মাস্টার সঙ্গে গাদ্দারি। কামিনী বেগম হাসেন। হ্যাঁ, বলেই এত রকমভাবে ব্যবহার করতে পেরেছেন। ভালো হলেও তো পারতেন না। নিজের জায়গা ভুলে যাস না সব সময়। আমি ভুলিনি। অন্তত আজকের দিনেও নিজের ছেলেকে এভাবে বিগড়াবেন না। বিগড়াবো না, তুই ভুলে যাচ্ছিস এটা আমার নয়, আসিফ খানের ছেলে। ইরফান খান নয়, লি ইরফান, লি জং সুকের ছেলে। চুপ। আজকে আর চুপ করে থাকতে পারলাম না। আমার শরীর নিয়ে সব থেকে বেশি তুমি খেলেছিলে। সময় অসময় আমাকে তুই ব্যবহার করেছিস। আসিফ তো শুধু নামে ছিল। ইরফান তোর আসল বাবা এই লোকটা, আসিফ না। পুরো পৃথিবীকে এ বলে রেখেছে তুই আসিফের ছেলে, কিন্তু আসলে তুই এই লোকের ছেলে। ইরফান অবাক হয়ে তাকিয়ে আছে। মা,
সত্যি বলছি, আমি অভাগা মা, অভাগা আমার কপাল। আমি সব কিছু শেষ করে ফেলেছি। ওদের বাঁচতে দে, এই লোকটা সব নষ্টের মূল। ইরফান কিছু বলার আগেই গান শট। কামিনী বেগম মাটিতে লুটিয়ে পড়ে। ইরফান কিছুক্ষণের জন্য নিশ্চুপ হয়ে যায়। মা মা কি হলো এটা? মা, আম্মু। ইরফান মায়ের দেহটাকে নিজের বুকের মধ্যে ঝাপটে ধরে। মা প্লিজ, মা এটা কি করলেন আপনি? জংশুক গানটা নামিয়ে নেয়। কুকুর তখনই ভালো যখন সে মালিকের কথা মতো চলে। তখন কুকুরকে মেরে ফেলতে হয় যখন সে যে থালায় খায় সেই থালায় প্রস্রাব করে। কামিনী খুবই ভালো একটা মোহর ছিল আমার, কিন্তু সে আমার খেলা আমারই খুঁটি খাচ্ছে, তাই ওকে মারতে হতো। ইরফান উঠে জংশুকের কলার চেপে ধরে। শয়তান বাস্টার্ড, কি করলি তুই? এটা কি করলি? ইরফানকে লক দিয়ে বেসমেন্টে লক করে জংসুক। আর আমার হেদি, আমি আসছি। জংশুং তার ফোর্স নিয়ে বেরিয়ে যায়। আরহাম হৃদিকে বুকে জড়িয়ে গাছের নিচে বসে আছে। তার ক্ষতস্থান থেকে রক্ত বের হচ্ছে। হৃদি সেটা দেখতে পায়। হসপিটালের বেবি ব্লু রঙের জামাটা ভিজে গেছে। এদিকে জঙ্গলের মাঝে শীতের বেশি যে ওরা রীতিমতো কুকড়ে গেছে। জঙ্গলের মাঝে সবসময় শীত এক বেশিই থাকে। হৃদি আরহামের হাত কাঁধে রেখে সামনের দিকে এগিয়ে গিয়ে দেখে সে এক বিশাল বাড়ি, কোনো বাগান বাড়ি বলে মনে হচ্ছে। হৃদি খেয়াল করে সামনে দুজন আর্মি বাড়ির বাইরে দাঁড়ানো। আপনি বসুন, আমি ওদের কাছে হেল্প চাই। আরহাম হৃদির হাত ধরে বসে। না, ওরা কেমন আমি জানি না, আমি রিস্ক নিতে চাই না। আরহামের এত রক্তক্ষরণ হয়েছে, আরহাম ঠিকভাবে দাঁড়াতে পারছে না। হৃদি আরহামকে কোনো মতে সোজা করে দাঁড় করায়। এমন সময় তাদের সামনে ওই দুইজনের মধ্যে একজন এগিয়ে আসে। আরাম স্যার। ছেলেটা আরহামকে দেখে মাথা নাড়িয়ে সম্মান জানায়। আরহাম ধীরে বলে, জারিফ। স্যার, আপনার আমাকে মনে আছে? স্যার, আপনারা এই অবস্থায় এইখানে কেন? আপনি প্লিজ ওনাকে একটু বসার জায়গা ধরে দিবেন, ওনার অনেক রক্ত গেছে। অবশ্যই ম্যাডাম। স্যার, আমার জন্য যা করেছে, এই বিপদে তাকে সাহায্য করব না। জারিফ হৃদি আর আরহামকে নিয়ে ওই বাংলো বাড়িটার ভিতরে যায়। বাড়িটা ভেতর থেকেও অনেক সুন্দর। জারিফ ওদের একটা রুমে বসায়, হৃদিকে ফার্স্ট এড বক্স দেয়। ম্যাডাম, স্যারকে ওষুধ লাগিয়ে ব্যান্ডেজ করে দিন। আরহাম ধীরে জিজ্ঞেস করে, বাড়িটা কার? বাড়িটা স্যার একজন ডিসির। ডিসি কালো টাকা দিয়ে এই বাড়ি বানিয়েছে, যার কারণে সরকারিটা সিল করে রেখেছে। আমাদের দায়িত্ব খেয়াল রাখা। আমরা দুজন ডিউটি পেয়েছি, দিনের বেলায় বাইরে থাকি আর রাতে এত বড় বাড়ির যে কোনো এক রুমে শুয়ে থাকি। কিন্তু স্যার, আপনার এই অবস্থা কি করে হলো? আরহাম সব খুলে বলে। হৃদি ততক্ষণে আরহামের ক্ষতস্থানে নতুন করে ঔষধ দিয়ে ব্যান্ডেজ করে দেয়। স্যার, ইউএনও জরুলকে তো ট্রান্সফার করে দিয়েছিল। হ্যাঁ, আপনারা যাদের সঙ্গে কথা বলেছেন সেই হলো রোকানুজুমান। মানে একবারে নতুন জয়েন করেছে, তাই বাইরের নেম প্লেটটাই পাল্টায়নি। আমি তো ডিউটিতে ছিলাম হিতপুর গ্রামে, তারপর এখানে আসছি। উনি মিথ্যা বলেছে, উনি ভীষণ খারাপ। উনি আপনাদের খুঁজে পেতে সাহায্য করেছে হয়তো ওই জংসুককে। রোকাজুমান টাকার জন্য সব করতে পারে, ও ভীষণ খারাপ মানুষ। আরহাম হৃদি অবাক হয়ে যায়। আসলে মানুষ কতটা ঘৃণ্য হতে পারে। স্যার, আপনি কাউকে কল করবেন? এখানে তো নেটওয়ার্ক পাওয়া যায় না। আমার শ্বশুর আমাদের খুঁজে বের করবে। আমি ট্রাকার লাগিয়ে এসেছি। স্যার, আপনার সেবা করার সুযোগ দিন। এরকম বলো না। ম্যাডাম, আপনি স্যারকে ফ্রেশ করিয়ে দিন, আমি আসছি খাবার নিয়ে। জারিফ বেরিয়ে যায়। ছেলেটা কে? ছেলেটা তোমাদের গ্রামের একটা দুস্থ পরিবারের ছেলে। হৃদি আরহামের দিকে তাকায়। টাকার জন্য চাকরি হচ্ছিল না। 15 লাখ টাকা লাগতো চাকরির জন্য। ওর মা বাড়ি বিক্রি করার জন্য আমাদের গ্রামে এসেছিল, কিন্তু আমি ওকে চাকরি দিয়েছিলাম। কারোর থাকার শেষ সম্বল কেড়ে নেওয়া আমার পক্ষে সম্ভব নয়। হৃদি আরহামের ঠোঁটে চুমু খায়। আরহাম চোখ বন্ধ করে ছিল। হৃদির চুমু খেয়ে চোখ খুলে তাকায়। আমি আপনাকে ভীষণ ভালোবাসি। আপনার জন্য আমার মাথা পাগল হয়ে যাচ্ছিল।
আরহাম হৃদিকে নিজের কাছে নিয়ে আসে। আমি জানি তোমাকে দেখেই বোঝা যাচ্ছে। আমি আপনাকে ভীষণ ভালোবাসি। হৃদি ফুপিয়ে কেঁদে ওঠে। আরহাম হৃদির কপালে চুমু খায়। পাগলি কেঁদো না, আমি ঠিক আছি। হৃদির কান্না বাঁধ ভেঙেছে। এত কষ্ট হচ্ছে তার। কিভাবে এই অবস্থায় তার জন্য ফিরে এসেছে আরহাম। এতেই বোঝা যায় ঠিক কতটা ভালোবাসে আরহাম হৃদিকে। কেঁদো না, সব ঠিক হয়ে যাবে, সব ঠিক হয়ে যাবে, কেঁদো না। আরহাম হৃদির কপালে চুমু খায়। আজিজ রহমান পুরো পুলিশ ফোর্স লাগিয়ে দিয়েছে। এই লোকেশন ট্র্যাক করো, দ্রুত ট্র্যাক করো। স্যার আমরা ট্রাই করছি, একটু অপেক্ষা করুন। তোমাদের কিছু হয় না। আজিজ রহমান চেয়ারে বসে পড়ে। আমারই ভুল হয়েছে। আমার উচিত হয়নি আরহামকে নিয়ে এত বড় রিস্ক নেওয়ার। মেয়েটা তো হারালাম, এখন জামাইটাকেও। কি অভাগা বাপ আমি। ওই সময় আরহাম আর আজিজ রহমানের ভেতর কথা হয়েছিল। যদি আরহাম ফিরতে না পারে তাহলে আজিজ রহমান যেন আরহামের কাছে থাকা ট্রাকার দিয়ে খুঁজে নিতে পারে। জারিফ খাবার নিয়ে এসেছে। স্যার এটা তো পাহাড়, এখানে ভালো পাহাড়ি মুরগি পাওয়া যায়। আপনি এত কষ্ট না করলেই পারতেন ভাই। ম্যাডাম কি যে বলেন, এটা সৌভাগ্য আমি স্যারকে এতটুকু হলেও সাহায্য করতে পারছি। আমার জন্য স্যার যা করেছে, আমি আমার পরিবার নিয়ে ভালো আছি শুধুমাত্র স্যারের জন্য। আপনি খাবেন না? হ্যাঁ, আমার সহকর্মীদের সঙ্গে খাবো। আপনি দেখুন ম্যাডাম, এ বাড়িতে সব আছে, আপনি স্যারকে খাইয়ে দিন। ধন্যবাদ ভাই। ধন্যবাদ দিবেন না ম্যাডাম, আমি সত্যিই অসম্ভব সৌভাগ্য বোধ করছি আমি যে এতটুকু করতে পারছি স্যারের জন্য। জারিফ চলে যায়। হৃদি রুম থেকে বেরিয়ে প্লেট নিয়ে আসে। খাবার বেরিয়ে আরহামকে নিজের হাতে খাইয়ে দেয়। খাওয়া শেষে আরহামের ক্লান্ত শরীর ঘুমিয়ে যায়। হৃদিও খেয়ে ঘুমিয়ে যায়। আরহামের শরীরে ঘ্রাণ হৃদিকে শান্ত করে। আর যাই হোক, তার স্বামী তার সঙ্গে আছে, তার কাছে আছে, এটাই হৃদির ভালো থাকা। জংশুক পুরো জঙ্গল সার্চ করেছে। এতটুকু সময়ের ভেতর ওরা গেছে কোথায়? স্যার বুঝতে পারছি। বুঝতে পারছো না বলে চলে যেও না, বুঝতে হবে। ওরা পার হয়ে গেলে আমরা ধ্বংস হয়ে যাব। জংশুকের ফোনে ফোন আসে। জংশুক কল পিক করে। হ্যালো। জংশু কে? এত দ্রুত ভুলে গেলেন উপকারী ব্যক্তিকে? রোকানুজ্জামান। জি জি, আপনি আমাকে আমার পুরো টাকাটা কেন পাঠাননি? পেয়ে যাবেন, আমি এই মুহূর্তে একটু ঝামেলায় আছি। যাই কারণ না কেন আমার সঙ্গে ডিল যেন ভুলেই গেছেন। ডিল করলে সেটা রাখবো আমি, আপনি ফোনটা রাখুন, আমি একটু ঝামেলায় আছি। এসব বলে আমার টাকাটা যদি না পাই তাহলে আপনাকে ইন্টারন্যাশনাল ইন্টেলিজেন্স সার্ভিসেসকে কল করে আপনার বিপক্ষে সব প্রমাণ দিয়ে আপনাকে ধরিয়ে দেব। বাহ, আপনি দেখি ট্রেস দিয়েছেন। যা ভাবার ভাবুন। জংশুক ফোন কেটে দেয়। স্যার স্যার কি? স্যার এদিকে একটা বাংলো বাড়ি। বাংলো বাড়ি? হ্যাঁ চলো সার্চ করি। জংশুক তার টিম নিয়ে সোজা বাংলোর ভেতরে প্রবেশ করতে নিলে তাকে দরজায় পাহারা দিতে থাকা দুজন আর্মি সৈনিক বাধা দেয়। আপনি ভেতরে যেতে পারবেন না, এটা সরকারি সম্পত্তি। আচ্ছা, এখানে একটা ছেলে আর একটা মেয়েকে আসতে দেখছো? ছেলেটার শরীরে গুলি লাগা আছে। জারিফ বুঝতে পারে তারা কাঁধে খুঁজছে। জারিফের সঙ্গে যে ছেলেটা, সে কিছু বলতে গেলে জারিফ থামিয়ে দেয়। আরে দোস্ত, আমি বলি এখানে এমন কেউ আসেনি, আর যদি আসেও তাহলে এই বাংলো বাড়ি প্রবেশ করার ক্ষমতা নেই। সঠিক বলছেন তো? সত্যিই তাই যা বলছি। তাহলে আমার সহকর্মী সরি, আমরা আর্মি সোলজার। আপনি বেশি বাড়াবাড়ি করলে সমস্যা আপনারই হবে মিস, তাই ভালো তবে এখান থেকে চলে যান, না হলে আমরা ক্যাপ্টেনকে কল করব। জংশুক আর চোখে তাকায়। তাহলে আমার সহকর্মীকে থামিয়ে কেন দিলেন? জংশুক সেখান থেকে লোকদের নিয়ে ফিরে যায়। জারিফের সঙ্গে থাকা ছেলেটা বলে, মিথ্যা কেন বলবি ভাই? আরে চুপ কর, ওরা ওদের মারতে এসেছিল। কি বলছিস? আমাদের ক্যাপ্টেনকে কল করা উচিত। হ্যাঁ ঠিক বলেছিস, আমি ওদের বলে আসি। জারিফ ভেতরে চলে আসে। আরহাম আর হৃদি ঘুমিয়েছিল। জারিফ আরহামকে গিয়ে হালকা ডাক দেয়। স্যার। আরহাম চোখ খুলে তাকায়। কি হয়েছে?
ওরা এসেছিল আপনাদের খোঁজ করতে। আমার মনে হয় না আপনারা এখানে সেফ। কোন দিকে যাওয়াটা ঠিক হবে তাহলে? স্যার, এই বাড়ির পিছনে গেট দিয়ে সোজা একটু হেঁটে গেলে মেন রোড। আসলে আমরা ক্যাপ্টেনকে কল করলে তিনি আসতেও লেট হবে। ততক্ষণে আপনার রাস্তায় পৌঁছে গেলেই আর্মি ক্যাম্প পাবেন ওই দিকে। এই পেছনের রাস্তা সোজাসুজি যায়, কিন্তু ওরা আসবে সামনের রাস্তা দিয়ে, এটা দূর হবে। আর কোনো এমার্জেন্সিভাবে আমরা ওনাদের ডাকতে আমাদের কথা শুনবে না স্যার। বুঝেছি। ধন্যবাদ জারিফ, খাবার থাকার জায়গা দেওয়ার জন্য। স্যার, এই রকম বলবেন না। আপনি আমার এক সেট জামা পরে নিন। এই জামাটা নোংরা হয়ে গেছে। আর ম্যামকেও এক সেট জামা পরিয়ে দিন। আরহাম জারিফের হাত ধরে। স্যার, আপনি আমাদের জন্য যা করেছেন তার কাছে এসবের কিছুই নেই। জারিফর কালো ঢিলা প্যান্ট আর সাদা টি শার্ট দিয়ে যায় 2 সেট। রীতিরও হবে, আরহামেরও হবে। আরহাম রীতিকে ধীরে ডাক দেয়। জান, উঠো উঠো, আমাদের যেতে হবে। রীতি চোখ খুলে তাকায়। ওরা এসে গেছে? না, আসতে পারে। চলো। ওরা জামা বদলে নেয়। এরপর জারিফের দেখানো রাস্তা দিয়ে সোজা হাঁটা শুরু করে। জারিফ কল করে বলে দেয় যে এইরকম একটা দম্পতি যাবে ওদের সাহায্য করতে। জারিফ আবার তার সহকর্মীর সঙ্গে মেইন গেটে এসে দাঁড়ায়। এমন সময় জংশু আবার আসে। মিথ্যা বলিস, ওরা এ বাড়িতেই আছে। জারিফ আর তার সহকারী বাধা দিতে গেলে ওরা ওদের আটকে ধরে। জংশুক আর ওর লোকরা ভেতরে চলে যায়। কেউ নেই। জংশুক বাড়ির পেছন দিকে চলে আসে দ্রুত। সেখানে গেলেও আর আরহাম রীতিকে খুঁজে পায় না। শালা 2 মিনিট আগে আসলেই হয়তো। বস, ওদের কি করব? ওদের আপাতত ছেড়ে দে আরহাম, আর হিজরিকে খোঁজ। জংশুক তার টিম নিয়ে এসে সেই পথে হাঁটা ধরে। আরহামের কষ্ট হচ্ছে। শরীরে গুলি লাগার ক্ষতটা এখনো তাজা রয়েছে। হৃদি বুঝতে পারে। আরহামের হাত ধরে এগিয়ে যায়। আরহাম পেছনে ফিরে তাকায়। হৃদির চোখে পানি। জান, কষ্ট হয়ে গেছে? না। তাহলে চলো। হৃদি আরহামকে জড়িয়ে ধরে। আমার জন্য সব হচ্ছে। আমি আমার গ্রামকে বাঁচাতে গিয়ে আপনার জীবনকে এত বড় একটা সমস্যার মুখে ফেলে দিয়েছি। আমি মোটেই একজন ভালো স্ত্রী নই। জান, প্লিজ, এই সময় এসব কথা বলার নয়। হৃদি শব্দ করে কাছে। আরহামের ঠোঁটে গালে চুমু খায়। একজন স্ত্রীকে সব থেকে প্রথম তার স্বামীর কথা ভাবা উচিত। আমি বাকি সবারটা ভাবতে গিয়ে আপনাকে বিপদে ফেলে দিয়েছি। আরহাম হৃদিকে জড়িয়ে ধরে। হৃদি আরহামকে পেছন থেকে ইট দিয়ে আঘাত করে মাথায়। আরহাম জ্ঞান হারায়। হৃদি আরহামকে লুকিয়ে দেয়। আরহামের গালে ঠোঁটে চুমু খায়। বারবার চুমু খায়। হৃদি, আমি আপনাকে ভীষণ ভালোবাসি। আমি আপনাকে এই জীবন মরণের মাঝে আর ফাঁসাতে চাই না। ওরা আমাকে পেলে আপনাকে চাইবে না। আমি ধরা দিই ওদের। আমি আপনাকে ভীষণ ভালোবাসি আরহাম খান। হৃদি আরহামের কপালে চুমু খায় আর আরহামকে রেখে সেদিকে যায় যেদিকে জংশুকের লোকরা আছে। স্যার, লোকেশন ট্র্যাক করে ফেলেছি। দ্রুত গাড়ি বের করো। আজিজ রহমান দ্রুত পুলিশ ফোর্স নিয়ে অগ্রসর হয় সেদিকে। অনেকটা সময় খোঁজাখুঁজি করার পর আরহামকে জঙ্গলের মাঝে লুকানো উদ্ধার করে আজিজ রহমান, কিন্তু তার মেয়েটা নেই। তিনি দ্রুত আরহামকে সেখান থেকে ডক্টর দিয়ে ট্রিটমেন্ট করে। ধীরে ধীরে আরহামের জ্ঞান ফিরে। বাবা ঠিক আছো? আরহাম চোখ খুলে শ্বশুরকে দেখে অবাক হয়। আব্বু, পদ্মা কোথায়? বাবা, রিদি তোমার সঙ্গে ছিল না? কিন্তু আব্বু, ও আমার সঙ্গেই ছিল। কোথায় গেল হঠাৎ করে আমাকে? আরহাম থেমে যায়। ওর সবটা মনে আসে। ওকে বাঁচাতে রিদি জংশুকের কাছে ধরা দিয়েছে। আরহাম উঠে দাঁড়ায়। আরে বাবা, কি করছো? তোমার শরীর দুর্বল। আমি ঠিক আছি বাবা, আমার পদ্মা বিপদে আছে। আমি কি করে শান্ত থাকতে পারি বলুন? কিন্তু তোমার গার্ডদের বলা হয়েছে ওরা দ্রুত চলে আসবে। আপনি শুধু আমাকে গান দিন, আমার আর কিছু লাগবে না। আরহাম দ্রুতই সোজাসুজি হাঁটা ধরে। রিদি হাঁটু মাটিতে দিয়ে জংশুকের সামনে বসে আছে। হাত দুটো পেছনে বাঁধা। জংশুক রাজাদের মতো চেয়ারে বসে আছে, যেন ভিক্টোরি পেয়ে গেছে। বাহ, এতদিনে আমি আসলে বুঝলাম ইরফান, আরহামকে পাগলেই মেয়েকের জন্য এত সুন্দর জিনিস প্রতি রাতে বিছানায় কে না চায়। রিদি দাঁত কিটিমিট করে তাকায়। জংশুক চেয়ার থেকে উঠে দাঁড়ায়। উফ, মেয়ে ওই
রাগান্বিত চোখে আমাকে দেখো না। এরপর যা হবে তার জন্য তুমি প্রস্তুত হতে পারবে না। ওই ওই যে লাল ডেকোরেশনের ঘরটা আছে না, ওটা রেডি কর। আর ওই পটকা আমার জন্য সেখানে রেখে আয়। আমিও দেখতে চাই ওর ভেতরে এমন কি আছে। হৃদির চোখ বেয়ে পানি গড়িয়ে পড়ছে, হাত দুটো বাঁধা, কোনো প্রকার ফাইট করা সম্ভব নয়। পাশ থেকে একজন এসে হৃদির হাত ধরে দাঁড় করায় আর হৃদিকে টেনে নিয়ে যায়। আরামের মুখটা শুধু কল্পনায় আসছে তার। বন্দিনীকে যেমন জেলের পোশাক পরিয়ে একটা জেলে ফেলে রাখা হয়, ঠিক তেমনি একটা বন্দিশালায় হৃদিকে নিয়ে আসা হয়েছে। লাল রঙের ডেকোরেশন করা বিছনায় বসিয়ে দিয়ে গেল হৃদিকে। চোখ বেয়ে পানি গড়িয়ে পড়তে পড়তে বুকের কাপড় ভিজে গেছে। আরামকে আরও একটু কাছে পেতে হৃদি তাকে যখন সাজাচ্ছিল তখন কৌশলে ফলের ভেতর থেকে একটা চাকু নিয়ে এসেছে। এটাই এখন ব্যবহার করবে সে। হৃদি কখনো কল্পনাও করেনি তার সঙ্গে সে এমন কিছু করতে পারে। ওই লোকটা তাকে স্পর্শ করার আগেই সে তার জীবন দিয়ে দেবে। আরহামকে এই মুহূর্তে তার ভীষণ দেখতে মন চাইছে। শেষবারের মতো আরহাম তার বাবাকে একটাবার দেখতে পারত। হয়তো এই মুহূর্তে নিজেকে সব থেকে সুখী মানুষ হিসেবে গণ্য করত হৃদি। ভালোবাসা হয়তো এমনই হয়। হৃদি চোখ বন্ধ করে হাতে ছুরিটা ধরে। আমি আপনাকে ভীষণ ভালোবাসি আরহাম। আপনি আমার জীবনে আল্লাহর দেওয়া সব থেকে বড় উপহার। হৃদি নিজের হাত কাটবে এমন সময় কেউ এসে হৃদির থেকে চাকুটা নিয়ে ছুঁড়ে ফেলে দেয়। হৃদি চোখ খুলে তাকায়। সামনে থাকা লোকটা তাকে জড়িয়ে ধরে আর ঠোঁট জোড়া দখল করে নেয়। হৃদি চোখ বন্ধ করে নেয়, নিজের হাত দিয়ে লোকটার পিঠ জড়িয়ে নেয়। কি করতাম, আমার কাছে কোনো উপায় ছিল না। আরহাম হৃদিকে জড়িয়ে নেয়। তোমার আরহাম বেঁচে থাকতে তোমাকে অন্য কোনো পুরুষ স্পর্শ করতে পারবে না। হয় আমি পুরো দুনিয়া জ্বালিয়ে দিব, নয় আগে তোমাকে মারবো, এরপর নিজে মরে যাব। হৃদি আরহামকে আরও জড়িয়ে ধরে। মেরে ফেলুন, তবে অন্য কারো হবার কথা বলবেন না। আরহাম হৃদির কপালে চুমু খায়, সঙ্গে হৃদির পুরো গালে। আপনি ঠিক আছেন? আরহাম হৃদির হাত ধরে বের হয়। বাইরে জংশুকের গার্ডরা মৃত অবস্থায় পড়ে আছে, চারিদিকে আরহামের গার্ডরা। সবাই আরহাম আর হৃদিকে মাথা নামিয়ে সম্মান করে। হৃদির সামনে দেখে তার বাবা দাঁড়িয়ে, হৃদি তার বাবাকে গিয়ে জড়িয়ে ধরে। বাবা? মারে, আমার কলিজার টুকরা মেয়ে। আজিজ রহমান মেয়ের কপালে চুমু খায়। আরাম না থাকলে আজকে তোকে কোথাও পেতাম না। হৃদি আরহামের দিকে তাকায়। হাজারো বাধা বিপত্তি এই মানুষটা শুধুমাত্র তার জন্য পার করতে পারে। এটা তার মহিপতি। হৃদি হাসে। হয়েছিলটা কি, আজিজ রহমান আরহামের গার্ডদের কল করে। আরহাম সুন্দর মতো প্ল্যান করে জংশুকের এই বাড়িতে প্রবেশ করে। একে একে আরহাম নিজের হাতে জংশুকের সব গার্ডদের মেরে ফেলে। নিজের হাতে এতগুলো গার্ডকে মেরেও তার ভেতরে শক্তি যেন একটুও কমেনি। সে গিয়ে জংশুকের হাতে শুট করে, তবে দ্বিতীয়বার শুট করে না। বাবা। আজিজ রহমান আরহামের এই রূপ দেখে কিছুটা ঘাবড়ে গেছেন। এমন সময় আরহামের ডাকে তিনি বাস্তবে ফেরেন। হ্যাঁ, এই লোকটাকে এত সহজে মারবো না, এর থেকে অনেক বোঝাপড়া বাকি আছে। আপনি প্লিজ ওকে পাঠিয়ে দিন আমার মেনশনে। ঠিক আছে। আরহাম এবার হৃদির রুমের দিকে চলে যায়। আজিজ রহমান এতগুলো খুন দেখে অবাক তো হয়েছে, তার সঙ্গে তার কী রকম অস্থির লাগছে। বর্তমান আরহাম তার গার্ডদের দিয়ে ইরফানকে ছাড়িয়ে আনে। ইরফান আরহামের পায়ের কাছে বসে। ধন্যবাদ স্যার, অনেক ধন্যবাদ। ধন্যবাদের কিছু নেই, হৃদি আমাকে সব বলেছে। তুমি নিজের বাড়িতে যাও। স্যার, আমার মাকে কোথায় রেখেছে? হৃদি আরহামের দিকে তাকায়, আরহাম হৃদির দিকে তাকায়। আন্টি আমাকে অনেক সাহায্য করেছে। ওনাকে জংশুক মেরে ফেলেছে। ওনার শেষ কাজটুকু করার ব্যবস্থা করুন। আরহাম লাশবাহী গাড়ি খবর দেয়। যদিও এতক্ষণ অনেক দেরি হয়ে গেছে, লাশটাকে জংশুক বেসমেন্টে রেখেছিল, কিন্তু তারপরেও লাশের শেষ কাজ করা তাদের লাগবে। তাই তাকে ইরফানের বাড়িতে নিয়ে যাওয়ার ব্যবস্থা করা হয়। আরহাম, হৃদি, আজিজ রহমানও রওনা হয়। আরহামকে আবার ব্যান্ডেজ করে দেওয়া হয়েছে। মিসেস ইউএনশু ছেলে আর বউকে দেখে সমানে কান্না করছে। হৃদি শাশুড়িকে জড়িয়ে ধরে। আম্মু প্লিজ এবার কান্না থামান। কিভাবে থামবো? আমার ভীষণ কষ্ট হচ্ছে। ঠিক আছে আম্মু, দেখুন আমরা তো ঠিক আছি। মিসেস খান হৃদিকে ছেড়ে দেয়। আমার মেয়েটা, আমার ছেলেটা। ঠিক আছে আমরা। আর এসব কাজের ভেতর যাবি না তোরা। ঠিক আছে আম্মু, আপনাকে কিছু কথা বলার আছে। বল মা। হৃদি সেদিন কামিনী বেগম ঠিক যা যা তাকে বলেছিল সব বলে দেয়। সেদিন কামিনী বেগম হৃদিকে আগে সবটা বলে। বাবার দোষ এটা যে তিনি কামিনী আন্টির সঙ্গে অবৈধ সম্পর্কে ছিলেন, কিন্তু
ইরফান আসলে জংসুকের ছেলে ছিল। কামিনী আন্টি অনেক ভালো, আমাকে অনেক সাহায্য করেছে। উনি না থাকলে হয়তো আমি মরে যেতাম। মিসেস খানের মনটা ভীষণ নরম। তাহলে ইরফান কোথায় আছে? ও ওর বাড়িতে আছে। চলো দেখা করে আসি। যাব, কিন্তু আরহামকে জিজ্ঞেস করে যেতে হবে। আমি আসছি না। মিসেস ইউএনসু রিদিকে নিয়ে ইরফানের বাড়িতে চলে আসে। রিদি রাস্তায় আরহামকে কল করে বলে দিয়েছিল এতদিন এত কাজ জমা হয়েছে আরহামের, সবকিছু শেষ করতে করতে আরহামের দম নেওয়ারও সময় নেই। ইরফানের বাড়িতে ওরা পৌঁছে দেখে সেখানে আগে থেকেই কেউ উপস্থিত। ইরফান তার মাকে তার বাড়ির এক কোণায় কবর দিয়েছে, আর তার সামনে বসে ইরফান প্রচণ্ড কান্না করছে, আর রোজি তাকে সামলাচ্ছে। ঠিক হয়ে যাবে সব। রিদি চোখ ছোট ছোট করে তাকায়। মেয়েটা রোজি না মা? হ্যাঁ। চলো তো। রিদি আর মিসেস ইউনসু এগিয়ে যায়। ইরফান রিদিকে দেখে বলে, আরে আপনারা এখানে, ভেতরে আসো। না না না, সমস্যা নেই, আমরা শুধু তোমার সঙ্গে দেখা করতে এসেছিলাম। ইরফান চোখ মুছে রিদির দিকে তাকায়। ধন্যবাদ হৃদি। সেদিন তুমি আরামকে না বললে আরাম কখনোই আমার মায়ের শেষ কাজ করতো না। ধন্যবাদ দেওয়ার কিছুই নেই, উনি ভালো মানুষ ছিলেন। সেখানে ওরা কিছুক্ষণ সময় কাটায়। এরপর বাড়িতে চলে আসে রাত 10টা। বসে বসে আকাশের বড় চাঁদটা দেখছে রিদি। কি বৃষ্টি আরো দিচ্ছে। এতদিন ধরে যা যা হয়েছে সব কেমন একটা দুঃস্বপ্নের মতো। রিদি ভুলে যেতে চায় সেসব। এমন সময় কেউ রিদির পেট বরাবর নিজের শক্ত হাত রাখে। রিদি কেঁপে ওঠে। আরহাম রিদিকে ফিরিয়ে রিদির ঠোঁট আঁকড়ে ধরে কোনো ওয়ার্নিং ছাড়াই। রিদি আর কিছু বলে না। আরহামের ঘাড়ে নিজের দুহাত পেঁচিয়ে ধরে। আরহাম রিদিকে জড়িয়ে চুমু খাচ্ছে। রিদিও আরহামকে কিস ব্যাক করছে। আরহাম রিদিকে বিছানার উপর ফেলে। রিদি চোখ খুলে তাকায়। আরহামের পরনে থাকা ব্লেজারটা খুলে ফেলে আরহাম। রিদিও আর আরহামকে বাধা দিতে চায় না, সেও আরহামের সঙ্গে হারিয়ে যেতে চায়। আরহাম রিদির পরনে থাকা কালো সিল্ক নাইট ড্রেসের বুকের নিচে থাকা গিটটা খুলে ফেলে। সিল্ক ড্রেসটা মূলত উপরের টপটা একরকম বেঁধে দেওয়া আর নিচের স্কার্টটা একরকম বেঁধে দেওয়া। রিদি চোখ বন্ধ করে নেয়, কারণ উপরের গিটটা খোলার সঙ্গে সঙ্গে তার উপরের শরীরটা উন্মুক্ত হয়ে যায়। রিদির নিঃশ্বাস ভারী হয়ে আসে। আরহামের শক্ত হাত রিদির বুকে বিচরণ করতে থাকে, ব্যস্ত হয়ে পড়ে। রিদির মুখ থেকে মধুর শব্দ বের হতে থাকে। আরহাম রিদির স্কার্টটাও খুলে ফেলে। রিদি হাসে। আই লাভ ইউ টু। আরহামের ভালোবাসা রিদিকে নিরাপদ অনুভব করায়। আরহামের বুক রিদির কাছে সব থেকে সুখের জায়গা। সারাদিনের ক্লান্তি আর কষ্ট আরহামের বুকে গিয়ে এক নিমিষেই শেষ হয়ে যায়। রিদির জন্য আরহাম আর আরহামের জন্য রিদি, দুজনের ভালোবাসা দুনিয়া, ভালোবাসা আর ভালো থাকা। ভোর রাতের দিকে রিদি ক্লান্ত শরীর নিয়ে ঘুমিয়ে গেছে। আরহাম রিদিকে দেখছে, তার মন ভরছে না। এতে মনে করেছে রিদিকে এতদিন ধরে। আরহাম রিদিকে জড়িয়ে ঘুমিয়ে যায়। মিসেস ইউএনসু সকাল সকাল উঠে দেখে আসিফ খান বসে আছেন। মনটা তার খারাপ। আসিফ খান দ্রুত কিচেনে চলে যায়। কি হয়েছে? ডার্লিং, আই এম সরি। সরি কেন? তোমার প্রতি এতদিনে সব অন্যায়ের জন্য কি আমি ক্ষমা পেতে পারি না? আমি সত্যিই তোমাকে ভালোবাসি, ভীষণ ভালোবাসি। ক্ষমা করতে পারি, সত্য আছে। সব মানতে রাজি। ঠিক আছে, তাহলে যাও, কফি বানিয়ে নিয়ে আয়। আসো, দুজনেই খাই। মিসেস খান হাসে। 3 মাস পর আরহাম কাজ করছে অফিসে বসে। এমন সময় সেখানে আরহামের স্টাফ আসে। স্যার, কেউ আপনার সঙ্গে দেখা করতে চায়। ইরফান খান নাম। স্টাফ চলে যায়। এরপর রুমে প্রবেশ করে ইরফানের হাতে একটা কার্ড। আরহাম ভ্রু কুঁচকে তাকায়। ভাইয়া, আগে জানতাম আমাদের মা আলাদা, বাবা এক, কিন্তু এখন সেই বাবাও এক নয়। আমি আপনাকে কখনোই সেই সম্মান দিইনি যেটা আপনাকে দেওয়ার প্রয়োজন ছিল। আমাকে ক্ষমা করে দিন। তবে আমার জীবনে এই সুন্দর দিনে আমি চাই আপনি, ভাবি, বাবা আর আম্মু আসুক। আমি রোজিকে বিয়ে করছি। হ্যাঁ। আরহাম নিজের সিট থেকে উঠে ইরফানকে জড়িয়ে ধরে। ইরফান অবাক হয়ে যায়, তবে সে আরহামকে হাক ব্যাক করে। ইরফান চলে যায়। আরহাম হাসে। সবাইকে ক্ষমা করে দিতে হয়, কারণ ক্ষমা মহৎ গুণ, শিখিয়েছে মিসেস পদ্মা রিদি। আরহাম হাসে। তার বউয়ের থেকে তার শেখার কত কিছুই আছে। রীতি বসে আছে হাতে একটা রিপোর্ট নিয়ে। মৃদু মৃদু হাসি তার ঠোঁটে লেগে আছে। ভারী অদ্ভুত অনুভূতি এটা। পেটে হাত দিয়ে ভেতরে বাড়তে থাকা ছোট্ট জীবনটাকে অনুভব করতে চায় রিদি। মনে হচ্ছে পৃথিবীর সব সুখ যেন তার সে পেয়ে গেছে। তার সঙ্গে আরেকটা চিঠিও এসেছে রিদির হাতে। শিওর ইউনিভার্সিটির ভর্তি অ্যাপ্লিকেশন।
সব খুশিতে খুশিতে চারিদিকে পরিপূর্ণ। রুমে বসে বসে গুনগুন করে গান গাইছে রীতি। এমন সময় দরজায় কেউ নক করে। রিদি, কি করছিস মা? হ্যাঁ আম্মু, আসো। মিসেস ইয়নসু ভেতরে প্রবেশ করে। কি ব্যাপার, এত খুশি যে? রীতি মৃদু হেসে মিসেস ইয়নসুকে দুটো চিঠি ধরে দেয়। মিসেস ইয়নসু চিঠি দুটো দেখে ভীষণ খুশি হয়ে যায়। আল্লাহ, আমি দাদি হব সত্যি? সত্যি? আহাম জানে? না, আমি ওকে সারপ্রাইজ দিতে চাই। ঠিক আছে, আমিও হেল্প করে দিব। মিসেস ইয়নসু রিদিকে সাহায্য করে। ঘর সাজাতে সে খাবার রান্না করে নিজের হাতে কেক বানায়। এতে লেখা ছিল, পাপা ওয়েলকাম মি। আরহাম সারাদিন বাসায় আসতে পারেনি, কাজে ব্যস্ত ছিল। তবে রিদিকে কল করে সকল খোঁজ খবর নিয়েছে। এটা তার দৈনিক রুটিন। আরহাম কোরিয়াতে সেটেলমেন্ট হবার জন্য কাজ করছিল, এই জন্য আরও একটু বেশি ব্যস্ত ছিল। রাত 10টা। আরহাম জানে সবাই হয়তো ডিনার করে নিয়ে যে যার রুমে আছে, শুধুমাত্র তার বউটাই তার জন্য জেগে থাকে। আরহাম ধীরে ধীরে রুমে এসে উপরে চলে যায়। রুমের দরজা খুলতে চারিদিকে অন্ধকার দেখে আরহাম বুঝতে পারে না। হাতের কাছে সুইচ দিয়ে আলো জ্বালিয়ে সামনে দেখে সিল্ক স্কার্ট আর টপ করে আর তার বউটা দাঁড়িয়ে আছে। ওয়েস্টার্ন পোশাকে তাকে এত সুন্দর লাগে আরহামের কল্পনার বাইরে। তবে হঠাৎ এসব আয়োজন কেন? আরহাম এগিয়ে যায়। রিদি আরহামকে একটা লাল গোলাপ দেয়। আরহাম গোলাপটা নিয়ে রিদির ঠোঁটে চুমু খায়। আগে কেক কাটুন। রিদি আরহামের সামনে কেকটা রাখে। কেকের উপরে লেখাটা পড়ে আরহাম অবাক হয়ে যায়। শক্ত মানুষটার চোখ লাল হয়ে আসে, জিব্বা দিয়ে ঠোঁট ভিজিয়ে নেয়। মানি? রিদি আরহামের হাতে রিপোর্টটা দেয়। আরহাম রিপোর্টটা পড়ে অবাক, রিদিকে জড়িয়ে নেয়।